আমার দিদি একদিন আমাকে ফোন করে বলছে যে তেলকইয়ের রেসিপিটা একটু বল। তো দিদি, তোর জন্য আমি রেসিপিটা আজকে শেয়ার করছি। তুই রেসিপিটা ভালো করে দেখে নে। বলার থেকে না চোখের দেখায় জিনিসটা খুব সহজ হয়। তো আমি আগে থেকেই তো সমস্ত কিছু, এটা যা উপকরণ আছে এটা তোকে বলতে হবে না নিশ্চয়ই। আমি এখন এই মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। মাছটাকে না খুব কড়া মচমচে ভাজবো না, একটু নরম নরম থাকবে। ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। আর তোকে কিন্তু একটা কথা বলে নিচ্ছি, তেল কই মানে কিন্তু তুই তেল বেশি দিয়ে আমি করবি না। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়েছি। আর এখানে মশলার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিচ্ছে। মাথায় রাখবি কিন্তু মশলা কিন্তু পরিমাণে কম নিবি, না হলে কিন্তু তেল করে থেকে তেল ছাড়াতে চাইবে না। মশলা কষিয়ে দিয়ে দিলাম গরম জল, 3টে কাঁচা লঙ্কা, যাই দিয়ে যেমন ঝাল পছন্দ করে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছিস মাছগুলো কিন্তু ডুবছে না, যদিও আমি ননস্টিক কড়াইতে রান্না করছি। তার জন্য কিন্তু তোকে ভালো করে ঢেকে দিতে হবে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে বারবারে এটা চেক করতে হবে, তাহলেই কিন্তু মাছটার মধ্যে ঝোলটা যাবে। রেখেছিলাম 5-7 মিনিটের মতো। আর এখন আমি আবারও কিন্তু নেড়ে দিচ্ছি। আর মাছটা এতটাই তুলোর মতো নরম হয়েছে, দেখ আমি খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু দেখাচ্ছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবি। আমার কিন্তু তেলকই রেডি। রেসিপিটা তোর কেমন লাগলো জানাস, আর তোমাদের বন্ধুরা কেমন লাগলো জানিও কিন্তু।